ত্রিপুরা নামের উৎপত্তি সম্পর্কে ৪ ধরনের মতামত প্রচলিত রয়েছে। মতামত ১, রাজা মালাসহ সমসাময়িক গ্রন্থাদির মতে মহাভারত যুগে রাজা যযাতি নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন। রাজা যযাতির অবাধ্য পুত্র পিতা কর্তৃক স্বীয় রাজ্য থেকে বিতাড়িত হয়ে গঙ্গা ও সাগরের সঙ্গমস্থল সাগরদ্বীপে নির্বাসিত হন। রাজা দ্রুহর মৃত্যুর পর তার পুত্র দৈত্যরাজ সিংহাসন আরোহণ করেন। মহারাজা দৈত্যের পুত্রের নাম ছিল ত্রিপুর। এই রাজা ত্রিবেগ থেকে উত্তর-পূর্ব দিকে ধাবিত হয়ে কিরাত রাজ্য অধিকার করেন এবং ত্রিবেগ ও কিরাত জনজাতির মাঝে মহামিলন ঘটান। ত্রিপুর রাজা তার বিজিত রাজ্যের নামকরণ করেন ত্রিপুরা, আর প্রজাদের নামকরণ করেন ত্রিপুর জাতি। মতামত ২, ত্রিপুরী ঐতিহাসিকদের মতে বর্মনক বা আরাকান, চটল বা চট্টগ্রাম ও কমলাঙ্ক বা কুমিল্লা এই ৩টি প্রদেশ সমন্বয়ে ত্রিপুরা রাজ্য ছিল এবং উল্লেখিত ৩টি প্রদেশে বৃহৎ ৩টি পুর বা নগরী ছিল। এই থেকে ত্রিপুরা নামের উৎপত্তি। মতামত ৩, ত্রিপুরীগণদের মাতৃভাষার নাম ককবরক। ককবরককে পানি বা নদীতে বলা হয় তৈ, আর মোহনাকে বলা হয় প্রা। তৈ ও প্রা শব্দ থেকে ত্রিপুরা নামের উৎপত্তি। মতামত ৪, বিষ্ণু পুরাণ গ্রন্থে আছে ভারত সাম্রাজ্যের পূর্বে প্রান্তে কিরাতের বাস। কামরূপ অর্থাৎ আসাম, রাংখাং অর্থাৎ আরাকান প্রদেশের মধ্যবর্তী ভূভাগকে আর্যরা সূক্ষ্ম বা সূক্ষ্ম নামে আখ্যায়িত করত। তিবেট ও বর্মন শান বংশীয় জনগোষ্ঠী সেখানে শক্তিশালী রাজ্য স্থাপন করেছিলেন। এই রাজ্যটি মহাভারত গ্রন্থে ত্রৈপুরা কখনো বা ত্রৈপুরী নামে আখ্যায়িত হয়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬২০ খ্রিস্টাব্দে তার ভারত ভ্রমণ বিবরণীতে সমুদ্র উপকূলবর্তী সমতট তথা বঙ্গদেশ নামক দেশের পূর্বে তলপটি নামক একটি রাজ্যের উল্লেখ করেন, যাকে ত্রিপুরার সমর্থক বলে মনে করা হয়। নির্ভরশীল তথ্যের অভাবে কোনো মতকেই সম্পূর্ণভাবে গ্রহণ করা যায়নি, আবার বর্জন করাও সম্ভব হয়নি। তবে এটি সত্য যে ত্রিপুরা একটি অতি পুরাতন রাজ্য।